নমস্কার। আমাদের দেশের এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক বিরাট পরিবর্তন আসতে চলেছে। ভারত সরকারের শিক্ষা মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী এবার প্রতিটি বিদ্যালয়ে চালু হতে চলেছে একটি বিশেষ কর্মসূচি, যার নাম বিদ্যাঞ্জলি প্রোগ্রাম। আজকের ভিডিওতে আমরা অত্যন্ত সহজে জানব এই বিদ্যাঞ্জলি কর্মসূচি আসলে কি, স্কুলের প্রভাব কেমন পড়বে এবং শিক্ষক শিক্ষিকা বা সাধারণ নাগরিক হিসেবে আমাদের ঠিক কি কি করণীয়। এই পোর্টালে কিভাবে আমরা রেজিস্ট্রেশন করব, পোর্টালের মধ্যে কোন কোন বিষয় খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, শিক্ষক শিক্ষিকার দায়িত্ব কি থাকবে, বিদ্যালয়ের কি দায়িত্ব থাকবে, সম্পূর্ণ বিষয় আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সহকারে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমে বলে রাখি বিদ্যাঞ্জলি কি। সবার প্রথমে জানা যাক বিদ্যাঞ্জলি আসলে সহজ কথায় বলতে গেলে এটি হলো একটি স্কুল ভলেন্টিয়ার ম্যানেজমেন্ট প্রোগ্রাম। এর মূল উদ্দেশ্য হলো সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ বা সংস্থার সহযোগিতায় স্কুলের শিক্ষার মান উন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নতি সাধন করা। দেশের যে কোনো সাধারণ নাগরিক, তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক হতে পারেন, সরকারি আধিকারিক হতে পারেন, স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী বা যে কোনো রেজিস্টার্ড সংস্থা সম্পূর্ণ বিনামূল্যে স্কুলের প্রয়োজনে বিভিন্ন সামগ্রী বা পরিষেবা প্রদান করতে পারেন। আমরা ভিডিওর শেষে কিন্তু সমস্ত অনলাইন প্রজেক্ট দেখাবো আপনাদেরকে, যে কম্পিউটারে গুগলে কিভাবে পোর্টালে যাবেন, রেজিস্ট্রেশন করবেন কিভাবে, সমস্ত কিছু আমরা শো করব। এখন প্রশ্ন হচ্ছে, যারা ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবী হবেন তারা স্কুলে কিভাবে অবদান রাখবেন। এই অবদানকে মূলত দুটি ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমটি হলো পরিষেবা বা কার্যক্রম। যেমন ধরুন, কোনো ভলেন্টিয়ার যদি চান তিনি পড়ুয়াদের অতিরিক্ত ক্লাস নিতে পারেন, খেলাধুলা, যোগব্যায়াম, চারুকলা বা বৃত্তিমূলক শিক্ষা দিতে পারেন, কিংবা ছাত্রছাত্রীদের কেরিয়ার কাউন্সেলিং করতে পারেন। আর দ্বিতীয়টি হলো সামগ্রী বা পরিকাঠামো দান। এর অধীনে ক্লাসরুমে বেঞ্চ, ডিজিটাল ডিভাইস, খেলাধুলার কিট, ল্যাব সরঞ্জাম, ফার্স্ট এইড কিট, ওয়াটার পিউরিফায়ার, যা খুশি আপনি প্রদান করতে পারেন বিদ্যালয়ের সার্বিক উন্নতি কাম্য করে। স্কুলে ছোটখাটো মেরামতো করে দিতে পারেন, রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে পারেন। তবে এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে, এই কর্মসূচিতে কোনো রকম আর্থিক বা নগদ টাকা কিন্তু লেনদেন করা যাবে না। যা কিছু দেওয়া হবে তা সরাসরি পরিষেবা বা সামগ্রী হিসেবেই দিতে হবে। বিদ্যালয়ের প্রধান যিনি আছেন তারও কিন্তু অনেক দায়িত্ব এবং করণীয় কিছু কর্মকাণ্ড রয়েছে। যেমন ধরুন, এই বিদ্যালয় এই কর্মসূচি সফল করতে আমাদের বিদ্যালয়ের প্রধান যিনি, ওনার কি কি দায়িত্ব থাকতে পারে। প্রথমত বলে রাখি পোর্টাল রেজিস্ট্রেশন, যেটা আমরা দেখাবো একটু পরেই। বিদ্যালয়কে তাদের নিজস্ব ইউডাইস কোড এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বারের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। একটি ওটিপি আসবে, www.vidyanjali.education। এই যে আমাদের পোর্টাল আছে, আমরা দেখাচ্ছি একটু পরেই। এছাড়া আপনাদেরকে জানাতে হবে রেজিস্ট্রেশন করার পর স্কুলে ঠিক কতজন পড়ুয়া আছে এবং বিদ্যালয়ে কি কি পরিকাঠামো বা শিক্ষকের অভাব রয়েছে কিনা, সেই অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় সামগ্রী বা পরিষেবার একটি তালিকা এই পোর্টালে আপলোড করতে হবে। পোর্টালে চাহিদা দেখার পর কোনো ভলেন্টিয়ার যদি স্কুলে সাহায্য করতে আগ্রহ প্রকাশ করেন, তবে তার যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই করার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু স্কুলের। মুখোমুখি বা ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে যোগ্যতা যাচাই করে তবেই কিন্তু স্কুল কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। মনে রাখবেন, ভলেন্টিয়ারদের এই কাজের বিনিময়ে কোনো বেতন বা সাম্মানিক দেওয়া হবে না। তবে স্কুল চাইলে তাদের এই মহৎ অবদানের জন্য একটি অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট দিতে পারেন, একটি প্রশংসাপত্র কিন্তু অবশ্যই দিতে পারেন। কিছু সতর্কবার্তা অবশ্যই রাখা উচিত। এই কর্মসূচির ক্ষেত্রে যে কঠোর নিয়ম সেটা কিন্তু অবশ্যই জানা উচিত। বিদ্যালয়ে স্বেচ্ছাসেবা দেওয়ার অর্থ কিন্তু এই নয় যে এই ভলেন্টিয়ার পরবর্তীতে স্থায়ী বা অস্থায়ী চাকরির কোনো দাবি করতে পারবেন।
স্কুল থেকে দেওয়া প্রশংসাপত্রটি কোনো পূর্ণকালীন কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট হিসেবেও কিন্তু গণ্য হবে না। এবং অবশ্যই বিদ্যালয়ের গোপনীয়তা ও সমস্ত নিয়মকানুন কঠোরভাবে বজায় রাখতে হবে। তাই বিদ্যালয়ের সার্বিক উন্নতির স্বার্থে এই পোর্টালটি নিয়মিত পর্যবেক্ষণ করা এবং সঠিকভাবে পরিচালনা করার জন্য সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা অনুরোধ করা হচ্ছে। আশা করি এই বিদ্যাঞ্জলি কর্মসূচির মাধ্যমে আমাদের স্কুলগুলো আরো উন্নত হয়ে উঠবে। এখন চলুন দেখে নেওয়া যাক অনলাইনে আমরা এই সমগ্র কাজটি কিভাবে করব। প্রথমেই আমরা বিদ্যাঞ্জলি পোর্টালে প্রবেশ করব। রেজিস্ট্রেশন লিংক আমরা থেকে প্রবেশ করতে পারি। বিদ্যাঞ্জলি পোর্টালে প্রবেশ করার পর আমাদের বেসিক কিছু কাজ থাকবে। আমরা রেজিস্ট্রেশন করব। স্কুল রেজিস্ট্রেশন করতে পারে, কোনো ভলেন্টিয়ার রেজিস্ট্রেশন করতে পারে। রেজিস্টারের ক্লিক করব স্কুল অথবা ইন্ডিভিজুয়াল। আমি ইন্ডিভিজুয়াল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ইন্ডিভিজুয়াল থেকেই আমরা প্রথমে দেখলাম যে ইন্ডিভিজুয়াল থেকে নাম দেওয়া হবে, ইমেল আইডি দিতে হবে, তারপর আপনার মোবাইল নাম্বারও দিতে হবে, ওটিপি আসবে। স্কুল এইভাবে রেজিস্ট্রেশন করবে তাদের ক্রাইটেরিয়া দিয়ে। ইউডাইস কোড লাগবে, তারপর স্কুলের নাম, ইউডাইস কোড থেকে শুরু করে রেজিস্টার মোবাইল নাম্বার, তারপর এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো কোন স্টেট, কোন ডিস্ট্রিক্ট, এগুলো সিলেক্ট করব আমরা। তারপর আমাদেরকে মোবাইল নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপি আমরা ক্লিক করলেই আমাদের ফোনে কিন্তু ওটিপি চলে আসবে। ওটিপিটি দেখে ঠিকঠাক করে আমরা ওটিপি পুট করব। ওটিপি কিছুক্ষণের সময় নিয়েই চলে আসবে। ওটিপি চলে এসেছে অলরেডি। তারপর আমরা ক্যাপচা দেব। যেমন এখানে L2 ক্যাপিটালে আছে, ক্যাপিটালে L2XNY1 ক্যাপচা দেওয়ার পর আমরা ভেরিফাই করব। ভেরিফাই করার পর কিন্তু আমাদের সাকসেসফুল প্রসেসিং নেবে। প্রসেসিং হওয়ার পর সাকসেসফুল রেজিস্ট্রেশন দেখাবে, আমরা দেখব। সাকসেসফুল রেজিস্ট্রেশন যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা পোর্টালে প্রবেশ করতে পারবো। পোর্টালে এই যে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার ইন দ্য বিদ্যাঞ্জলি পোর্টাল, রেজিস্টার হয়ে গেছে। আমরা পোর্টালে প্রবেশ করতে পারবো এবং পোর্টালের মধ্যে যাবতীয় যে খুঁটিনাটি সমস্ত বিষয় কিন্তু আমরা মনিটরিং করতে পারবো, দেখতে পারবো। এবং এখানে এদের অবজেক্টিভসগুলো, তারপর কবে প্রোগ্রামটা নেওয়া হয়েছে, অলরেডি কোন কোন ক্রাইটেরিয়াগুলো রয়েছে, ভলেন্টিয়ার্সদের কোন কোন দায়িত্ব আছে, স্কুল কিভাবে পুট আপ করবে, অ্যাবাউট বিদ্যাঞ্জলি সম্পর্কে নরেন্দ্র মোদীর স্পিচ রয়েছে, প্রাইম মিনিস্টার, এবং কবে স্টাবলিশড হয়েছে, ভিডিওগুলো আমরা একে একে দেখতে পাবো এই পোর্টালের মধ্য থেকেই। এগুলো, তারপরে কতগুলো স্কুল অন অর্ডার রয়েছে, অনবোর্ডেড স্কুলস, তারপর ভলেন্টিয়ার্স রেজিস্টার্ড রয়েছে এখানে এতগুলো, তারপর স্টুডেন্টস কারা কতগুলো বেনিফিটেড হয়েছে সেগুলো রয়েছে, এনজিও কতগুলো রেজিস্টার্ড হয়েছে সেগুলো রয়েছে। সমস্ত বিষয় আমরা কিন্তু এই পোর্টালের মধ্যে ঘেঁটে দেখতে পাবো। আরও যে বিষয়গুলো রয়েছে, আরও প্রচুর যে প্রজেক্টগুলো অলরেডি হয়েছে এই প্রজেক্টের আন্ডারে, ইভেন্টসগুলো নেওয়া হয়েছে, সেই ইভেন্টসগুলোর অনেক পিকচার্সও রয়েছে। এছাড়া অনেক স্কুলে 14ই আগস্ট অ্যাক্টিভিটি স্টার্ট হবে, এই করিয়াপাড়া প্রাইমারি স্কুল লেখা আছে। তো এই যে পরপর অনেকগুলো স্কুল এখানে দেখা যাচ্ছে যেখানে প্রজেক্ট স্টার্ট হবে, এখানে অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলো আমরা দেখতে পাবো। তো আমরা মোটামুটিভাবে এইভাবে কিন্তু লগ ইন করে আমাদের সমস্ত কাজগুলো করতে পারবো। অবশ্যই এখনই রেজিস্টার করে রাখুন আপনার স্কুলের। যদি কোনো মনে হয় যে এই পার্টগুলো দেখলে আপনার স্কুলের ডেভেলপমেন্ট হবে, আপনি আপনার স্কুলের স্বার্থে অবশ্যই রেজিস্ট্রেশনটা করে রাখুন। কোন ক্রাইটেরিয়া প্রয়োজন ওগুলো কিন্তু নক করুন এই পোর্টালে, তাহলে কিন্তু আপনার এবং আপনার বিদ্যালয়ের এবং ছাত্রছাত্রীদের প্রত্যেকেরই সুবিধা হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, অন্যকেও জানার সুযোগ করে দেবেন এবং সাথে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমরা গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টগুলি আপনাদেরকে সহজভাবেই এইভাবে এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। ধন্যবাদ, ভালো থাকবেন।